দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। আগের বছরের থেকে বর্গফুটে 5 টাকা বাড়ল কোরবানির গরুর চামড়ার দর। বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য মন্ত্রী। চামড়া কিনতে এবার 583 কোটি টাকা ঋণ পাবেন ট্যানারি মালিকরা। 3% বকেয়া পরিশোধে পাওয়া যাবে ঋণ। নির্ধারিত সময়ের আগেই বেচাকেনা শুরু স্থায়ী পশুর হাটে, দাম চড়া বলছেন ক্রেতারা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া 40 থেকে 45 টাকায় কেনা হবে, আর ঢাকার বাইরে এই দর হবে 33 থেকে 37 টাকা। বৃহস্পতিবার ব্যবসায়ীদের সাথে ভার্চুয়াল এক বৈঠকে এই দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় দামটি কার্য করে ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। কোরবানির জন্য সারা দেশে 1,19 লাখ পশু প্রস্তুত করেছেন খামারিরা। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে করোনার কারণে পশু কোরবানি 1 কোটির বেশি হবে না, তাই এবার চামড়ার চাহিদাও থাকবে বেশি। তার উপর দেশে লবণের যোগানও এবছর বেশ ভালো। সব বিবেচনায় গেল বছরের চেয়ে 40 ভাগ বাড়িয়ে ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দর 50 থেকে 55 টাকা করার প্রস্তাব করেন বাণিজ্য সচিব। কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করে ট্যানারি মালিকরা বলেন, 5 টাকার বেশি দাম বাড়ালে বিপদে পড়বেন ব্যবসায়ীরা। গত বছর ছিল আপনার 35 থেকে 40 টাকা আপনার ঢাকার চামড়া। যদি দর বৃদ্ধি করতে হয় আপনি 5 টাকা বৃদ্ধি করতে পারেন লবণের জন্য, কিন্তু এটা কোনোভাবে আপনার কাম্য নয় যে আপনার 50-55 টাকা। এটা হলে আপনার একটা বিশৃঙ্খল হবে, কিন্তু আমরা কিন্তু কিনতে পারবো না। যেই চামড়ার দামটা এখন শাহিন সাহেব বলছে গত বছরে, প্র্যাকটিক্যালি এর তার কম হওয়া উচিত, কিন্তু তারপরও সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানবিক দৃষ্টিকোণ, এগুলো সবকিছু বিশ্লেষণ করে চিন্তা করে ব্যাংক যে আমাদেরকে টাকা লোন দেবে, সেই লোন কিন্তু ফ্রি না, সেখানে ইন্টারেস্ট দিতে হবে। সর্বক্ষেত্রে কিন্তু ট্যানারি মালিকদের খরচ আছে। কথাটা হলো যে আমাকে সাস্টেইন করতে হবে। ট্যানারি মালিকদের দাবি রাখলেন বাণিজ্যমন্ত্রী। লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দর ঢাকায় 40 থেকে 45 টাকা এবং ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা নির্ধারণ করে দেন মন্ত্রী। খাসির চামড়ার দর সারা দেশে একই, 15 থেকে 17 টাকা। যা আপনারা বললেন সেটাই মেনে নিলাম। আপনারা গরুর চামড়ার দাম বলেছেন 5 টাকা করে, 5 টাকাই মেনে নিলাম। খাসির চামড়া আপনারা বলেননি, 2 টাকা বাড়িয়ে সেটা আপনাদের প্রপোর্শনাল করে একই রকম করে বলে দিলাম। কিন্তু আপনাদের কাছে চাওয়া একটাই, আল্লাহর হস্তে আপনারা এই দামটা মেনটেন করার জন্য সব রকম সাহায্য করবেন। ট্যানারি মালিকরা বলছেন, চামড়ার ভালো দর পেতে এর যথাযথ সংরক্ষণ জরুরি, যা নিশ্চিত করতে মাদ্রাসাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। যেহেতু মাত্র 82,000 টন লবণ লাগবে, আমি ক্যালকুলেশন করে দেখলাম যে সরকারের প্রায় 9 কোটি টাকার মতো যায়। মসজিদগুলিতে যদি আমরা সেখানে চামড়া যদি লবণ যদি মোটামুটি ভাবে ন্যায্য মূল্যে অথবা বিনামূল্যে যদি লবণ দেওয়া যায়, তাহলে চামড়ার প্রিজার্ভেশনটা খুব এফেক্টিভ হবে বলে আমি মনে করি। ঈদের পর 2 সপ্তাহের কঠোর লকডাউন নিয়ে শঙ্কা প্রকাশ করেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তাই শিল্পের স্বার্থে চামড়া পরিবহন ও সংরক্ষণ প্রক্রিয়ায় নিয়োজিতদের লকডাউনের আওতামুক্ত রাখার দাবি তাদের। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোরবানির পশুর চামড়া কিনতে ট্যানারি মালিকদের এবছর 583 কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো। তবে এজন্য তাদেরকে আগের পুরো ঋণ পরিশোধ করতে হবে না, শুধু 3% বকেয়া জমা দিয়েই নতুন ঋণ নেওয়া যাবে। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সৌরভ রহমানের রিপোর্ট। কোরবানির ঈদে চামড়াকে ঘিরে প্রায় 2,000 কোটি টাকার ব্যবসা হয় দেশে। সেই অর্থের যোগান নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ট্যানারি মালিকদের ঋণ দিচ্ছে সরকারি বেসরকারি 9টি ব্যাংক। সব মিলে বরাদ্দকৃত ঋণের পরিমাণ 583 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, এই অর্থ ছাড় হবে চামড়ার বাজারের গতি প্রকৃতি আর গ্রাহকের ব্যবসার অবস্থা বুঝে। ব্যাংকাররা, বিশেষ করে আমরা যারা সরকারি ব্যাংকে আছি, আমরা সবাই কিন্তু সচেষ্ট। আমরা কিন্তু ভালো মোটামুটি একটা রিমার্কেবল একটা অ্যামাউন্ট, কিন্তু একটা হেফটি অ্যামাউন্ট কিন্তু অ্যালোকেশন করা আছে। আর অ্যালোকেশন সমস্যা না, যদি কোনো জেনুইন ব্যবসায়ী যদি আবেদন করেন অবশ্যই আমরা সেটা দেব, এবং ক্যাশ যাতে অ্যাভেলেবল হয়। আমাদের ঋণ যেমন আমরা দেব, এবং ঈদের আগে ক্যাশও যাতে অ্যাভেলেবল হয় বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন রেসপেক্টিভ ব্রাঞ্চে, সেটাও আমরা ব্যবস্থা করছি। হিসেব বলছে বরাদ্দকৃত ঋণের বড় অংশই আসবে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক থেকে। সবচেয়ে বেশি ঋণ দেবে রূপালী 227 কোটি টাকা।
এরপরই জনতা দেবে 140 কোটি, 120 কোটি টাকা দেবে অগ্রণী ব্যাংক, আর সোনালীর বরাদ্দ 25 কোটি টাকা। বেসরকারি খাতের ইসলামী ব্যাংক 66 কোটি 75 লাখ টাকা বরাদ্দ রেখেছে বলে জানা গেছে। এই অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করতে ট্যানারিগুলো খেলাপি ঋণ নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে। টাকার সংস্থান নিশ্চিত করার জন্য যে পরিমাণ টাকা তারা দিতে পারেনি 2020 সালের, ওটাকেও আমরা 3 বছরে, যদি এটা ওই বছর দিয়ে দেওয়ার কথা, আমরা 3 বছর মেয়াদে কোনো তফসিল একদম সরাসরি বাংলাদেশ ব্যাংকে আসতে হবে না, মাত্র 3% ডাউন পেমেন্ট দিয়ে দিতে পারবে, অর্থাৎ পুরো টাকাটাই আবার সে বছর ব্যবহার করতে পারবে। এরই মধ্যে সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোরবানিকে সামনে রেখে এরই মধ্যে বেচাকেনা শুরু হয়েছে রাজধানীর স্থায়ী পশুর হাটগুলোতে। ক্রেতারা বলছেন ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকায় পশুর বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। আর ব্যাপারীদের দাবি, বেশিরভাগ ক্রেতাই শুধু দাম শুনে চলে যাচ্ছেন। এদিকে প্রস্তুতি শেষ করেছে অস্থায়ী হাটগুলো। রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ হাসান। কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে রাজধানীর গাবতলীর গবাদি পশুর হাট। এবারও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। এসব গরু দেখতে হাটে আসতে শুরু করেছেন ক্রেতারাও। এরই মধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে পশু বেচা বিক্রিও। হাটে তো মোটামুটি গরু ভালো আছে, কিন্তু যারা গরুর বিক্রি করতে আসছেন তারা অ্যাকচুয়ালি গরুটা ছাড়ার চিন্তা ভাবনা এখনো করতেছেন না। এখনো যেহেতু আরও 5-6 দিন বাকি আছে, অনেক যারা সেলার আছেন, সেলাররা একটু রিলেটিভলি বেশি প্রাইসিং করছেন। আমরা একটু একটা গরু দেখেছি, আপনি দেখলেন, ওটা উনি যে গরুর দাম চাচ্ছেন, এটা মানে পার কেজিতে যদি ওটাকে আমরা ক্যালকুলেট করি এত বেশি হবে না। দাম মানে একটু বেশি চাচ্ছে আর কি। যে গরুটা আমরা 80,000 টাকা আগে কিনছি, এটা একের উপরে বলে মানে 90-95 বলতেছি, দেয় না। মোটামুটি বেচা কিনা চলতেছে ভালোই, তাতে এখনো 17 তারিখে দেখা যাক, বাজার হয়তো ভালো হতে পারে। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 2টি স্থায়ী হাট ছাড়াও 18টি অস্থায়ী পশুর হাট বসছে এবার। অস্থায়ী এই হাটগুলোর মধ্যে অন্যতম একটি হল বাড্ডার আফতাবনগর পশুর হাট। 17ই জুলাই হাট শুরুর লক্ষ্যকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এই হাটের ইজারাদার ও ব্যাপারীরা। অপেক্ষায় আছেন ক্রেতার আগমনের। একই অবস্থা 300 ফিট সড়ক সংলগ্ন অপর অস্থায়ী হাটেরও। এই গরুটা মনে করেন যে 4.5 লাখ 4 লাখ এরকম দাম আছে, বুঝছেন? তে আর ওসব গরু, একটা গরু মনে করেন কোনো গরু 2 লাখ 2.5 লাখ এরকম দাম আছে। হাটে তো গরু তো আমার নেই, গরু আশা করছি গরু বিক্রি হয়ে যাবে। কাস্টমার আসছে, মানে দাম দর সুদ গচ্ছে। এবার তো মহামারীতে দেখা যাচ্ছে গরুর বাজারটা বেশি বিলি, ওরা একটু চিন্তা ভাবনা করছে। এই হাটটা এই মোটামুটি রবিবারের সোমবার তরিক বেচাকেনা ফুল গিয়ারই চলবে। করোনা সংক্রমণ রোধে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার, যেগুলো মেনে চলতে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাটের আয়োজকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদের পর থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের মাঝেও কারখানা খোলা রাখতে চান পোশাক শিল্প মালিকরা। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে এ খাতের 5টি মালিক সংগঠন, যেখানে দাবি করা হয় লকডাউনে কারখানা বন্ধ হলে তাদের বেশিরভাগ ক্রয়াদেশ বাতিল হয়ে যাবে। আমরা যেভাবে অর্ডার পাওয়া শুরু পেয়েছি আমরা, কিন্তু এই লকডাউনের অ্যানাউন্সমেন্ট শোনার পর থেকে আবার ইন্টারন্যাশনাল মিডিয়াতে এবং ইন্টারন্যাশনাল, আপনি জানেন যে সোশ্যাল যে মিডিয়া আছে, সেইগুলোতে ইনফরমেশনগুলো যাওয়ার কারণে বায়াররা আবার অর্ডারটাকে স্লো করে দিয়েছে, অর্ডার বন্ধ করে দিয়েছে। আমাদের আবেদন হয়েছে যে আমাদের শিল্প কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। দেশে বাগদা চিংড়ির উৎপাদন কমে গেছে বহুগুণ, ফলে প্রতি বছরই নিম্নমুখী রপ্তানি আয়। এমন পরিস্থিতিতে রপ্তানিকারকদের আশার আলো দেখাচ্ছে বিদেশি প্রজাতির ভেনামি চিংড়ির চাষ। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2013-14 অর্থ বছরে প্রায় $55 কোটি চিংড়ি রপ্তানি হয়, যা 2018-19 এসে কমে হয়েছে $36 কোটি। বাগদা চিংড়ির অভাবে গত 8 বছরে বন্ধ হয়ে গেছে অধিকাংশ হিমায়িত চিংড়ি রপ্তানি কারখানা। বর্তমানে যে কারখানাগুলি আছে তার সক্ষমতা কাজে লাগানোর মতো 10 থেকে 15 ভাগ মাছ পাওয়া যায় সারা বছর জুড়ে। যদি ভেনামি চিংড়ি আমরা উৎপাদন করতে পারি
তাহলে বর্তমানে 30,000 মেট্রিক টন যেটা রপ্তানি করে থাকি, এটা আমরা উন্নীত করে 2 লক্ষ থেকে 3 লক্ষ মেট্রিক টনে উন্নীত করতে পারবো। যেহেতু বাগদা আমাদের নিজস্ব প্রজাতি, ওটাও উৎপাদিত হবে, সাথে সাথে ভেনামিটাকেও আমরা ডেভেলপ করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। এমন পরিস্থিতিতে 2018 সালে পরীক্ষামূলকভাবে বিদেশি প্রজাতির চিংড়ি ভেনামি চাষের অনুমতি দেয় সরকার। নানা জটিলতা পেরিয়ে 2020 সালে খুলনার পাইকগাছার লোনাপানি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ভেনামি চিংড়ি চাষ শুরু হয়। আধানিবিড় পদ্ধতিতে এখানে প্রতি কেজি চিংড়ি উৎপাদনে খরচ হয়েছে 300 টাকা, যার রফতানি মূল্য 500 টাকার বেশি। $42 বিলিয়ন যে চিংড়ি বিক্রি হয় আন্তর্জাতিক বাজারে, তার 79% বিক্রি হয় ভেনামি। কারণ এটার উৎপাদন খরচ কম এবং রোগ সহনশীল এবং বেশি উৎপাদন করে। আমরা ভেনামি চিংড়ি উৎপাদন করতে পারলে আমাদের তখন কস্টিংয়ে কভার করে, আমরা তখন এক্সপোর্টও করতে পারি, চাষিও লাভবান হতে পারেন এবং 1 একরে সর্বোচ্চ 10 টন পর্যন্ত ভেনামি চিংড়ি উৎপাদন করা যায়। গবেষকরা বলছেন, বিদেশি প্রজাতির চিংড়ি চাষের অনুমতি দেওয়ার আগে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, যাতে দেশি প্রজাতির মাছের উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও 1-2টা ট্রায়াল দিয়ে তারপরে সিদ্ধান্ত নিলে ভালো হবে। কেন ট্রায়াল চাচ্ছেন আরও? কেননা এক ট্রায়ালে তো ভুলও হতে পারে, আর অন্য বিকল্প রেজাল্টও আসতে পারে। তবে রপ্তানিকারকরা দ্রুত বাণিজ্যিক চাষের অনুমতি চান। তারা বলছেন, যত দ্রুত বাণিজ্যিক চাষের অনুমতি মিলবে, তত দ্রুত ঘুরে দাঁড়াবে রুগ্ন হিমায়িত মৎস্য শিল্প। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,307-এ। মোট লেনদেন হয়েছে 1,789 কোটি টাকার। মোট লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 270টির, কমেছে 79টির দর, আর অপরিবর্তিত রয়েছে 26টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। লাস্ট কাপল অফ ডেজ মার্কেট এক্সিডিংলি ভালো পারফর্ম করছে। টার্নওভার যথেষ্ট স্টেবল ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ভলিউম। বিভিন্ন স্টেক হোল্ডার যেমন রিটেল অ্যান্ড ইনস্টিটিউশনাল উভয় এর মার্কেটের প্রতি ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করি। ওভারঅল মার্কেটের ডাইরেকশন পজিটিভ। আজকে অলমোস্ট সব সেক্টরই ভালো পারফর্ম করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল টেক্সটাইলস অ্যান্ড আদার সেক্টরস। মেসির বার্ষিক বেতন হতে যাচ্ছে 375 কোটি টাকা। এটি তার বর্তমান বেতনের প্রায় অর্ধেক। বার্সেলোনার আর্থিক দুর্দশার কথা চিন্তা করে নিজের বেতন কমিয়ে আরও 5 বছরের জন্য ক্লাবটিতে থেকে যাচ্ছেন লিওনেল মেসি। খুব শিগগিরই যার আনুষ্ঠানিকতা শেষ করতে আশাবাদী দুই পক্ষই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বেশি 6টি ব্যালন ডিওর জয়ী বিশ্বসেরা খেলোয়াড় মেসি। দেশের হয়ে কোনো ট্রফি না জেতার একমাত্র আক্ষেপটাও ঘুচল গেল রোববার। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে কোপা আমেরিকা জিতে নিলেন এই বিশ্বসেরা। তাই এই মুহূর্তে মেসিকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বললেও ভুল হবে না। তবে মেসির এমন সুসময়ে খুব একটা ভালো সময় পার করছে না তার ক্লাব বার্সেলোনা। 118 কোটি ডলারের ঋণের বোঝার সাথে লা লিগার কড়া আর্থিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। অবস্থা এতটাই খারাপ যে নতুন মৌসুমে দলে আনা 4 জন খেলোয়াড়কে এখনও নিবন্ধন করতে পারেনি বার্সা। আর তাই এই মুহূর্তে নিজেদের তারকা খেলোয়াড়দের বেতন কমানো ছাড়া আর কোনো উপায় দেখছে না ক্লাবটি। আর লিওর সাথে বার্সার সবশেষ চুক্তিও শেষ হয়েছে গেল মাসে। তাই আগের বেতনে মেসিকে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ক্লাবটি। অন্যদিকে সদ্য কোপাজয়ী আত্মবিশ্বাসী মেসিকে কিনতে পিএসজি, ইন্টার মিলান, ম্যান সিটির মতো ক্লাবগুলো বেশ আগ্রহ দেখাচ্ছে। তবে এই মুহূর্তে অর্থের কথা চিন্তা না করে নিজের শৈশব থেকে বেড়ে ওঠা ক্লাবের পাশে দাঁড়ালেন মেসি। অর্ধেক বেতনেই বার্সেলোনায় থাকার আগ্রহ জানিয়েছেন তিনি। মেসির সঙ্গে বার্সার সবশেষ 4 বছরের চুক্তি হয় 2017 সালে। ক্লাবটি হতে মৌসুম প্রতি প্রায় 8 কোটি 80 লাখ ডলার বেতন পেতেন মেসি, বাংলাদেশি টাকায় যা 750 কোটি। তবে এখন থেকে মাত্র তার অর্ধেক, অর্থাৎ 375 কোটি টাকার মতো বেতন নেবেন তিনি। অর্থাৎ মেসির মাসিক বেতন দাঁড়াবে 31 কোটি টাকা।
চুক্তি অনুযায়ী ৩৯ বছর বয়স পর্যন্ত বার্সার হয়ে খেলবেন তিনি। আর বার্সা হতে তার রিলিজ ক্লজ হবে $41 কোটি বা ৩,৫০০ কোটি টাকা। প্রায় ১৬ বছরের ক্লাব ফুটবল ক্যারিয়ারে বার্সাকে 10টি লা লিগা শিরোপা এবং 4টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতিয়েছেন মেসি। সামনের দিনে কাতালানদের আরও অর্জন আসবে এই ফুটবল জাদুকরের হাত ধরেই, এমনটাই আশা সমর্থকদের। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।